তা আমি এখানে যে চার পানি বসিয়ে দিয়েছি। সকাল থেকে আজকে আমি ভিডিওটা শুরু করলাম। এখানে আমি চার পানি বসিয়ে দিয়েছি, আর এখানে আমি আমার জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি। কারণ দুই মেয়েরই ঠান্ডা, আমারও ঠান্ডা, ছোটো মেয়েটার একটু জ্বর বেশি আজকে। তো মেয়েরা বললো একটু পরে খাবে, তো ওদের একটু পরে সিদ্ধ করে দেব। এখন শুধু আমার জন্যে আমি সিদ্ধ করে নিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তা আমাদের শরীর সবারই একটু একটু খারাপ, ঠান্ডা জ্বর। তো সবাই অনেক দোয়া করেছেন, তা আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, নিরাপদে থাকে, এই দোয়া করি। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন খুব তাড়াতাড়ি সবাই সুস্থ হয়ে যাই। আমি অনেকটাই সুস্থ, আমার জ্বর নাই, আমার ঠান্ডা আছে। বড় মেয়েটারও জ্বর নাই, ঠান্ডা আছে। ছোটো মেয়েটার আবার রাত থেকে জ্বর, ঠান্ডা, মানে সব হঠাৎ করেই এমন হচ্ছে। আর বড় মেয়ের তো একটা পরীক্ষা হয়েছিল না, বন্ধ ছিল, সেই পরীক্ষা হবে। মেয়েটা তার মধ্যে অসুস্থ হয়ে গেল। তো দোয়া করবেন সবাই, আল্লাহ পাক যেন। তারপর চা খাওয়া শেষ হয়ে গিয়েছে, আমি অফ ক্যামেরায় চা খেয়ে নিলাম। তারপরে চলে আসলাম নাস্তা বানানোর জন্য। এখানে আমি এই যে গোশের তরকারি ফ্রিজে ছিল, বের করে গরম করে নিচ্ছি। আর এখানে আমি এই যে আটা মেখে নিয়েছি, চাপড়ি বানাবো। গোশের সাথে চাপড়ি বানালে কিন্তু গোশ দিয়ে চাপড়ি খেতে ভালো লাগে। ওই জন্য আমি এটা আগে গোশের তরকারিটা গরম করে নিচ্ছি, তারপরে একে একে চাপড়িগুলো সব বানিয়ে নিব। গরম গরম বানিয়ে দিব, গরম গরম সব খাবে। ওই জন্য একটু লেট করে, সকালকে নাস্তাটা লেট না, এখনও 9টা বাজেনি, 8:30 মতো বাজে। বানিয়ে নিচ্ছি। ছোটো মেয়ের জ্বর গায়ে করে ছোটো মেয়ে কোচিংয়ে, কারণ কোচিং তো আর বাদ দেওয়া যাবে না, কী করব বলেন। তো আমি নামিয়ে নিব, একটু হালকা ঝোল ঝোল রাখবো, কারণ চাপড়ি দিয়ে খাবে, একটু ঝোল রাখতে হবে। আমি এখানে যে চাপড়ি দিয়ে দিয়েছি, এখানে একটি হয়েও গিয়েছে, আর এখানে যে গোশ গরম করে বাটিতে নিয়ে নিয়েছি, একটি হয়ে গিয়েছে, আমি আরেকটিও উল্টাইয়ে দিলাম। আর এই যে একটি, খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম। আমি এটাও এখন ভালো করে ছেঁকে নিব। আর এই পাশে আরও তো ময়দা এই যে মাখানো আছে, তো একে একে আমি সব কয়টি বানিয়ে নিব এইভাবে। এটা কিন্তু হাঁসের গোশ দিয়েও খেতে মজা লাগে। তা হাঁস আছে, মা বলছিল যে আসো, এসে নিয়ে যাও। আমাদের বাড়ির আশেপাশেও সবাই বিক্রি করছে গ্রামে। তো অনেক দিন কিন্তু হাঁসের গোশ খাওয়া হয়নি, অনেক দিন আসলে কবে খাইছি ভুলে গেছি, মানে অনেক দিন আর কি খাওয়া হয়নি। তো দেখি, সুযোগ পাচ্ছি না যাওয়ার, আর যাব কখন। একে একে মানে সমস্যা লেগেই আছে। দেখছে আমি ভালো থাকলে মেয়ে অসুস্থ থাকে, মেয়ে ভালো থাকলে আমি অসুস্থ থাকছি, আবার ছোটো মেয়ের পড়া, কোচিং সব মিলায়ে সুযোগই পাচ্ছি না যাওয়ার, যে কখন কিভাবে যাব বুঝতে পারছি না। তা আমি এখন একে একে সব কটা চাপড়ি বানিয়ে নেব। আর প্রতিদিনকার মতো আমার ভাইয়া আপুদের কাছে একটি কথাই বলি, আমার ভিডিও দেখা শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নাই, কারণ অযথা সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব ওঠায় নেয়, কেন নেয় বুঝি না। তাহলে সাবস্ক্রাইব কেন করেন? সাবস্ক্রাইব যখন উঠাই নেবেন তখন করার কি দরকার? আর একটা জিনিস কেন বোঝেন না আপনারা, ইউটিউবে কাজ করতে আসছেন, একটা জিনিস কেন বোঝেন না, যে আপনি তো আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, তো আমি তো সময় তো আমাকে দিতে হবে। সে সময় যদি না দেন, আমি কিভাবে আপনার চ্যানেলে যাব? চ্যানেলের ক্ষতি করে কি অন্য কোনো চ্যানেলে যাওয়া যাবে? এটা তো আমার যেমন ক্ষতি, এটা আপনারও ঠিক সেম একই রকম ক্ষতি হবে দুজনের। এটা বোঝেন না নাকি আমি জানি না, সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করে ওঠায় নেয়।
আর যেসব আপুরা ভালোবাসা দিচ্ছেন, ভাইয়ারা আপুরা, তারা তো দিচ্ছেনই, তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমার এই যে সব কটা চাপড়ি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, মেয়ে কোচিং থেকে চলে এসেছে, এখন খাবারটা দিয়ে দেবো খাওয়ার জন্য। আর এখানে যে একটি ছোট রুটি, মানে অল্প একটু আটা ছিল, এটাকে আমার মারা, মানে ছোটোবেলায় আমরা বলতাম টিকা রুটি, মানে ছোটো টিকা, এটা খাওয়ার জন্য বসে থাকতাম যে লাস্টে কখন একটা ছোট টিকা রুটি দেবে, তো এই জন্য বসে থাকতাম। মা বানালেও বসে থাকতাম, আর যদি বড় চাষি বানাইতো তাও বসে থাকতাম। তো আজকে যে আমার ওই হয়ে গেল একটা টিকা রুটি, দেখুন ছোট্ট। তা আমি এখন নামিয়ে নিয়ে আবার এই যে গরম পানি বসিয়ে দেব খাওয়ার জন্য। তো হয়ে গিয়েছে, উঠিয়ে নিলাম, এটা নামিয়ে এখন আমি গরম পানি বসিয়ে দিলাম। তো আবার চলে আসলাম দুপুরে রান্নায়। এখানে আমি ডিম বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ করে নিচ্ছি। আমি রান্না করব এই যে চাল কুমড়ো দিয়ে ডিম রান্না করব। আর অফ ক্যামেরা এই যে মসুরের ডাল বেটে নিয়েছি বড়া বানানোর জন্য, বড়া পেঁয়াজু যেটা বলেন, মসুরের ডালের বড়া, কারণ জ্বরের মুখে ভালো লাগবে ওই জন্য। আর সব কিছু রেডি করে নিয়েছি, কেটে কুটে অফ ক্যামেরায় রেডি করে নিলাম। তো এখানে আমি ডিম বসিয়ে দিয়েছি, ডিমটা ভালো করে এখন সিদ্ধ করে নেব। তো এখানে আমি যে ডিম ছুলে নিচ্ছি, ওই পাশে দুইটা ছোলা হয়ে গিয়েছে। তা আমি ডিমগুলো এখন অফ ক্যামেরায় সব ছুলে নেব। আমি এখানে ডিম ভেজে নেব। ডিম ভেজে নেওয়ার জন্য কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি, আমি সরিষার তেল দিয়ে রান্না করছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম এই যে হলুদের গুঁড়া। এখন আমি ডিম দিয়ে দিলাম, ডিমটা একটু কেটে কেটে নিয়েছি। তো আমার এই যে ডিম ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি একটু বেশি করে তেল একবারে দিয়ে দিয়েছি, আর দেওয়া লাগবে না। এখন পেঁয়াজ খুব ভালো করে আমি ভেজে নিব। আর এখানে যে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া রেডি করে নিয়েছি, স্বাদ মতো লবণ, অল্প পরিমাণ মশলা সব কিছু, আর কাঁচা মরিচের গুঁড়া দিয়ে আজকে আমি রান্নাটা করব। এবার পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এই যে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা গুলিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম মশলা, বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো অল্প করে। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে চাল কুমড়া কেটে রেখেছি, চাল কুমড়া দিয়ে দেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি একটু চাল কুমড়ো দিয়ে দিলাম। এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। একটু মোটা মোটা করে কেটেছি, খুব পাতলা করে নিই। আর চাল কুমড়ো জালিটা খুব নরম, একদম কচি। আর এখানে চাল কুমড়ো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এর উপরে থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি পানি দিয়ে দেবো। আর চাল কুমড়ো দিয়ে ডিম রান্না কেউ খেয়েছেন কিনা জানাবেন, ভালোই লাগে খেতে। কিন্তু লাউ দিয়ে রান্না করা যায়, চাল কুমড়ো দিয়েও তো রান্না কেন করা যাবে না, আমার মনে হয় রান্না করা যায় এবং
খেতেও দারুণ লাগে। আমি এখন পানি দিয়ে দিলাম। বেশি তরকারি রান্না করব না, বেশি তরকারি রান্না করলে শেষ হচ্ছে না। সবার মুখে স্বাদ নেই, অল্প অল্প রান্নাটাই করব। আর সকালবেলায় উঠে মনে হয় জানি কাজ করতে করতে জীবন শেষ হয়ে যায়, মনে হয় কোনটা থেকে কোনটা ধরবো কোনটা ছাড়বো বুঝে উঠতে পারি না, এত পরিমাণ কাজ থাকে। সকালে নাস্তা থেকে শুরু হয় চা বানানি, গরম পানি করে দেয়া, লেবু পানি করে দেয়া, এই ভাপ নেবে চা করে দেয়া, আবার দুপুরে রান্নায় আসা, মেয়ে কোচিংয়ে যাওয়া, স্কুলে নিয়ে যাওয়া, সব কতটুকু আর ভিডিওতে দেখায় বলেন? এত কিছু যদি দেখাতে যায় তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। যেটুকু দেখায় এই ভিডিও ফুল কেউ দেখতে চায় না। তা আমি পানিটাই বলক আসলে তারপরে ডিম দিয়ে দেবো। তো আমার এই যে তরকারি রান্না হয়ে গিয়েছে, আমি ফুটে যাওয়ার পরে কিন্তু ডিম দিয়ে দিয়েছি। তরকারি ফুটে ওঠার পরে ডিম দিয়ে দিয়েছিলাম। এখন এই যে রান্নাটা হয়ে গিয়েছে, আমি এখানে ভাজা জিরা গুঁড়া আর অল্প পরিমাণ একটু গরম মশলা গুঁড়া দিয়েছি, বেশি না অল্প, যেহেতু ডিম আছে অল্প একটু দিয়েছি। আর এখানে আমি যে বড়া বানাবো, এখানে সব কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, অল্প পরিমাণ একটু জিরা বাটা, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, আর ধনিয়া পাতা কুচি নাই। ধনিয়া পাতা থাকলে বেশি ভালো হতো, তো নাই দেবো না, সমস্যা নাই। আমি এখন হাত দিয়ে খুব মাখিয়ে নিয়ে বড়াগুলো ভেজে নিব, আগে তরকারিটা নামিয়ে নেব। তারপর তরকারি রান্নায় যে হয়ে গিয়েছে, চাল কুমড়ো দিয়ে ডিমের তরকারি আমি যে বাটিতে নিয়ে নিয়েছি, বেড়ে নিয়েছি। আর এইখানে আমি তেল দিয়ে দিয়েছি মসুরের ডালের যে বড়া বানানোর জন্য। তেল গরম হয়ে গেলে আমি বড়াগুলি ভেজে নিব। আমি এখন এই যে একে একে সব কয়টা বড়া ভেজে নেব। তো এক পাশ হয়ে গিয়েছে, আমি আর এক পাশ উল্টিয়ে দেব। এখন আমি এই পাশে খুব ভালো করে ভেজে নেব, আর একটু আছে, আর একবার হবে। এখানে যে মসুরের ডালের বড়াটা ভাজা হয়ে গেছে, বাটিতে উঠিয়ে নিয়েছি, আর একটু ছিল সেটুকু যে দিয়ে দিয়েছি। অল্প তেলে ভাজলে কিন্তু হয়ে যায়, এটা বেশি তেল লাগে না ভাজতে, অল্প তেলে ভাজলেই হয়। তারপর সব কটা বড়া এই যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি রেখে দেব। গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে, ভাত দিয়েও খাওয়া যায়, আবার শুধু শুধু খাওয়া যায় এমনিতেই। আপনি যেভাবে খাবেন সেভাবেই খাওয়া যাবে, ভাতের সাথেও ভালো লাগে। তো এখন সন্ধ্যাবেলা এখানে আমি চা বসিয়ে দিয়েছি, কারণ চা তো মেয়েরা ভাপ নিচ্ছে, আমি নিজেও নিচ্ছি, আবার খেতেও হচ্ছে। সবার ঠান্ডা, আদা লবঙ্গ দিয়ে চা যে ফুটিয়ে নিচ্ছি। তো ভিডিওটি আমি আজকে আর বড় করব না, এখানেই শেষ করব। চা খাওয়া পর্যন্ত আর যাবো না। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও সবার পাশে আছি, সাপোর্ট করবো ইনশাল্লাহ। সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।